আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয় পরিচিতার শানি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব পরিবারের সংকট, কারণ ও করণীয়। এই চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান ইসলামিক স্কলার বিদগ্ধ আলেমদ্বীন শেখ ডক্টর ইসমাইল মাক্কি হাফিজাহুল্লাহ, চেয়ারম্যান মাক্কি ফাউন্ডেশন। চলুন আমরা শেখের সাথে সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি অনেক বড় বড় খেদমত আঞ্জাম দিচ্ছেন। আপনি মক্কাতে সম্মানিত আইম্মা যারা আছেন, ইমাম সাহেব, তাদের বক্তব্যগুলোকে বাংলায় অনুবাদ করে থাকেন। তো অনেক ব্যস্ততার মাঝে আপনি দেশে এসে আমাদেরকে সময় দিচ্ছেন, এই জন্য আপনাকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিকুম। এইরকম সুপ্রিয় দর্শক, যারা এই মুহূর্তে আমাদের নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন, আপনাদেরকেও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ আমরা শুরু করতে যাচ্ছি যে পরিবার কাকে বলে, পরিবারের সংকট কী ধরনের সংকট তৈরি হয় এবং কারণ, করণীয় এবং উত্তরণের উপায়, এসব নিয়েই আমরা আজকে আসলে আলোচনা করব। চলুন আমরা শাইখের কাছেই চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি, স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে নাম্বার, তা ব্যবহারের মাধ্যমে আপনিও আমাদের এই চমৎকার আয়োজনের সাথে যুক্ত হয়ে যেতে পারবেন। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে, সেখানে মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। শেখ, যদি বলতেন যে পরিবারের সংকট, কারণ এবং করণীয়। জাযাকাল্লাহ খায়র। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি শুকরিয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালাম প্রেরণের মধ্য দিয়ে শুরু করছি গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা। প্রথমেই আপনি সহ আপনারা যারা এই প্রোগ্রাম ম্যানেজমেন্টে আছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর আয়োজন এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা সিলেক্ট করার কারণে। আপনি জানেন যে পারিবারিক জীবন মানুষের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট অফ লাইফ। আসলে এই পার্ট দিয়ে তার পুরো জীবনটা শুরু হয়। যদি কোনো ব্যক্তির পারিবারিক জীবনের মধ্যে সংকট, সমস্যা, ক্রাইসিস দেখা যায়, তাহলে তার পুরো জীবনটাই একটা নরকে পরিণত হয়। সে হাজারো টাকা ইনকাম করতে পারে, হাজারো সম্মানের মালিক হতে পারে, কিন্তু পারিবারিক সমস্যার কারণে সেই ব্যক্তি কিন্তু ভিতরে ভিতরে সে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। এটা এমন একটা বিষয়, এটা কাউকে বলা যায় না, কারো কাছে প্রকাশ করা যায় না। আপনি দেখবেন অনেক ভালো মানুষ আছে, অনেক সম্মানিত ব্যক্তি, তিনি যখন বাহিরে যান তিনি খুবই হাস্যোজ্জ্বল থাকেন, অনেক মানুষকে তিনি কনভিন্স করতে পারেন, কিন্তু তিনি যখন ঘরের কথা চিন্তা করেন বা ঘরে যাচ্ছেন, তিনি সেই বিষয়গুলোকে চিন্তা করে পেরেশানিত হয়ে ভিতরে ভিতরে জ্বলে জ্বলে একটা পর্যায়ে সে হার্ট অ্যাটাক করে মারাও যায়, এমন হয়। তো আজকে আমরা পরিবারে সংকট এবং তার কারণগুলো কীভাবে আমরা থেকে উত্তরণ হতে পারি সেই বিষয়গুলো আলোকপাত করবো ইনশাআল্লাহ। আমার দৃষ্টিতে কয়েকটি বিষয় ধরা পড়েছে। ফার্স্ট হচ্ছে পারস্পরিক ভালোবাসা। যখন স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক ভালোবাসা কম থাকে এবং ভালোবাসা দেওয়া এবং নেওয়ার চিন্তাধারা কম থাকে, তখন পারিবারিক ক্রাইসিস তৈরি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। তিনি তোমাদের মধ্যে মাওয়াদ্দা, ভালোবাসা এবং রহমা, দয়া সৃষ্টি করেছেন। এখন যদি আমরা একজনে এক পক্ষ ভালোবাসি, অপর পক্ষ ভালোবাসা দেওয়া নেওয়ার ক্ষেত্রে কমতি থাকে, তাহলে দেখা যাবে সেক্ষেত্রে পরিবারের মধ্যে ক্রাইসিস তৈরি হবে। 2 নম্বর হচ্ছে ইসলাম মানার ক্ষেত্রে। আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, সেক্ষেত্রে পারিবারিক জীবনের জন্য এই হাদিসটি যথেষ্ট। তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ-দ্বীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 4টি বিষয় দেখে, 4টি জিনিস দেখে তোমরা তোমাদের স্ত্রীদেরকে সিলেক্ট করো। একটি হচ্ছে তার সম্পদ দেখে,
তার বংশমর্যাদা দেখে, তার সম্পদ দেখে এবং তার দিন দেখে লাস্টে আল্লাহ রাসূল বলেছেন ফাযফার বিযাতি দিন, তুমি দিন নিয়ে যথেষ্ট থাকবে এবং এর প্রতি সন্তুষ্ট থাকবে। যদি কোনো ব্যক্তি, দেখুন এখানে যখন আল্লাহ রাসূল বলেন ফাযফার বিযাতি দিন, তিনি দিনকে প্রাধান্য দিয়েছেন। যদি কোনো ব্যক্তি দিন ব্যতি রেখে বাকি তিনটাকে দেখে সে বিবাহ করে, তাহলে সে কিন্তু আসলটাই হারিয়ে ফেলল। আর যদি কোনো ব্যক্তি শুধুমাত্র দিনকে সে প্রাধান্য দেয়, দিন দেখে কোনো স্ত্রীকে সে সিলেক্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পারিবারিক জীবন থেকে শুরু করে তার পুরো জীবনের মধ্যে রহমত দিয়ে পরিপূর্ণ করে দেন। আল্লাহু আকবার। এবং তার দেখা যায় অনেক সময় তিনি একটা বিষয় চাচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলা সেটাকে সহজ করে দিয়ে সেখানে শান্তিময় পরিবার তিনি তৈরি করে দিচ্ছেন। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই স্ত্রী সিলেক্টের ব্যাপারে। পারিবারিক জীবন শুরু করার সময় আমরা বিশেষ করে যখন বৈবাহিক জীবনে প্রবেশ করব, সেক্ষেত্রে দিনকে প্রাধান্য দিয়ে আমাদেরকে এগোতে হবে। আরেকটি বিষয় হচ্ছে একে অপরকে সম্মান। আপনি জানেন মোহতারাম, অনেক পরিবার আছে যে পরিবারের মধ্যে স্ত্রীদেরকে কাজের মেয়ে মনে করা হয়, বরং এর চেয়েও তাদেরকে হীন মনে করা হয়ে থাকে। কেন এটি করেনি, কেন এটা হয়নি, কেন এটা হয়নি। অথচ একজন পুরুষের ভাবা উচিত যে আমি যখন ঘর থেকে বের হয়ে এসেছি, আমার পুরো ঘরের দায়িত্বটা তো আমার স্ত্রী সামলাচ্ছে, আমার সন্তানদেরকে সামলাচ্ছে, আমার ঘরগুলো গুছিয়ে রাখছে, আমার জন্য রান্নাবান্না করে রাখছে। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় অনেক স্বামীরা তাদেরকে কাজের মেয়ের মতো মনে করে তাদেরকে কোনোভাবেই সম্মানিত করতে পারছেন না, সম্মান দিচ্ছেন না। আবার অনেক সময় স্ত্রীরাও স্বামীদেরকে সম্মান দিচ্ছেন না। এমনও খবর আমাদের কানে আসে যে একজন স্ত্রী তার স্বামীকে তার পায়ের জুতার মতো মনে করে না, অর্থাৎ তার কোনো কথা কোনো কাজ সে নিতে পারে না। এই জন্য এগুলোকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা অনেক সময় যারা বাইরে কাজ করি, পুরুষরা বিশেষ করে, সেক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার চিন্তাটা আমরা হারিয়ে ফেলি। এটা কিন্তু পারিবারিক ক্রাইসিস তৈরি করা, সংকট তৈরি করার ক্ষেত্রে একটি বড় কারণ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকালে আমরা দেখতে পাই, যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ঘরে ফিরতেন তিনি কি করতেন, তার আচার আচরণ, তার ব্যবহার, তার কার্যকলাপ, আপনাদের সঙ্গে কথাবার্তা কেমন ছিল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা ফি মেহনাতি আহলি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি তার পরিবারের পেশায় নিয়োজিত থাকতেন। তার মানে হচ্ছে আল্লাহ রাসূল যখন ঘরে প্রবেশ করতেন আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোনো খাবার তৈরি করছেন, কোনো কাজ করছেন, এখনও কমপ্লিট করতে পারেননি, সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে তাকে সহযোগিতা করতেন, তাকে সহযোগিতা করে কাজটাকে এগিয়ে নিতেন। তিনি কোনোভাবেই কোনো ক্ষেত্রে সেখানে রাগারাগি এবং সেখানে একটা সিন ক্রিয়েট করার ক্ষেত্রে তিনি এই সমস্ত বিষয়গুলো তৈরি করতেন না। আপনাকে আপনার মাধ্যমে বলে রাখি, একজন বোন আমাকে লাইভে প্রশ্ন করলেন যে তার হাজব্যান্ড কোনো এক কারণে তিনি ইফতার রেডি করতে বলেছেন রোজার আগে। এখন কোনো এক কারণে সেই বোনের ইফতার রেডি করতে বিলম্ব হয়ে গিয়েছে। বিলম্ব হলো কেন, 2 মিনিট বা 3 মিনিট, এই জন্য সে হাজব্যান্ড সবগুলো ইফতারি একসঙ্গে এক জায়গায় রেখে সেগুলোকে পা দিয়ে মুড়িয়ে শেষ করে নষ্ট করে দিয়েছে। ওয়ালিয়াদু বিল্লাহ। এটা কোনোভাবেই রাসূলের আদর্শ হতে পারে না, এটা রাসূলের চরিত্র হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে সহযোগিতা করতেন। আপনি যখন ঘরে প্রবেশ করেছেন, আপনি অবশ্যই আপনার দায়িত্ব হলো আপনার স্ত্রীকে সাহায্য করা, সহযোগিতা করা। একজন বোন প্রশ্ন করে বললেন যে আমার হাজব্যান্ড যখন ঘরে আসে, তিনি যখন গেটে থাকেন, তখনই আমার বাচ্চারা, আমার ওয়াইফ, আমার অন্যান্য পরিবারের সদস্যরা তারা পালিয়ে যায়, লুকিয়ে যায়। কেন? আমার হাজব্যান্ডের ভয়ে। কেন এটা হবে কেন? অথচ আপনি ঘরে প্রবেশ করছেন, দরকার ছিল আপনার বাচ্চারা সবাই আপনাকে দরজার মধ্যে গিয়ে আপনাকে ইস্তেকবাল করবে, রিসিপশন দিবে। কেন আপনি এত ভয় তৈরি করলেন পরিবারের মধ্যে? এটা আসলে আদর্শ হতে পারে না। আরেকটি বিষয় হচ্ছে বোঝাপড়ার অভাব। পারিবারিক সংকট তৈরির ক্ষেত্রে, ক্রাইসিস তৈরির ক্ষেত্রে বোঝাপড়ার খুবই অভাব। যেমন ধরুন, এখন হাজব্যান্ড চাকরি করছেন 15,000 টাকা দামের। এখন স্ত্রী যদি মনে করেন যে আমার হাজব্যান্ড চাকরি করছেন কিন্তু আমার কিছু চাহিদা আছে, আমাকে ঈদে গিফট দিতে হবে, তিনি এমন গিফট ডিমান্ড করছেন যেটা তার চাকরির চেয়ে অনেক বেশি। তিনি 50,000 টাকা দামের একটা শাড়ি ডিমান্ড করছেন, অথবা তিনি 1 লক্ষ টাকা দামের একটা 3 পিস তিনি ডিমান্ড করছেন, যেটা স্বামীর জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। এই জন্য স্ত্রীকে বুঝতে হবে যে আমার স্বামী কোন পর্যায়ে আছে, কি করছে, এবং এত কষ্ট করে এই পরিবারটাকে সুন্দর করে চালানোর জন্য আমার স্বামী চেষ্টা করছেন। আমার দায়িত্ব হলো আমার স্বামীকে হেল্প করা। আবার স্বামীরও এক্ষেত্রে চেষ্টা করতে হবে যে
আমার স্ত্রীর কি চাহিদা আছে আমার সাধ্যমতো সেটাকে কি করা, পূরণ করা। হয়তোবা আপনি 1 লক্ষ টাকা দামের 3 পিস দিতে পারবেন না, আপনি 1 লক্ষ টাকা দামের শাড়ি দিতে পারবেন না, গহনা দিতে পারবেন না, হয়তো আপনার কথার মাধ্যমে, আপনার ছোট্ট একটা গিফটের মাধ্যমে আপনার স্ত্রী সন্তুষ্ট হয়ে যেতে পারে। এই জন্য বোঝাপড়া যখন ভালো হবে, দুজনের মধ্যে ম্যাচিউরড হবে, তখন সেই পারিবারিক সংকটগুলো দূর হয়ে যাবে। আরেকটি বিষয় হলো প্রশান্তি, মানসিক প্রশান্তি। মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে বৈবাহিক জীবনটা যেটা, এটা কিন্তু আমাদেরকে মানসিক প্রশান্তির জন্যই কিন্তু এই সিস্টেমটা রেখেছেন, লিতাসকুনু ইলাইহা, যাতে করে একে অপরের কাছে এসে প্রশান্তি পায়। এমন যাতে না হয় যে স্বামী ঘরে ঢুকে তিনি অশান্ত হয়ে যাচ্ছেন, ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে স্ত্রী এসে বলতে শুরু করেন যে তুমি কি করেছো, এই করেছো, এটা এনেছো কিনা, ওইটা আনো না কিনা, ওইটা এনেছো নষ্ট হয়েছে। এরকম কোনো কাজ করা যাবে না, যেই কাজের মাধ্যমে স্বামীর মানসিক প্রশান্তি নষ্ট হয়ে যায়। আবার স্বামীও স্ত্রীর সঙ্গে এমন কথা বলতে পারবে না যে কথার মাধ্যমে স্ত্রীর মানসিক প্রশান্তি নষ্ট হয়ে যায়। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে একজন আরেকজনের জন্য মানসিক প্রশান্তি হবে, একজন আরেকজনকে দেখলে মনের মধ্যে শান্তি তৈরি হবে। এটা যদি না হয় তাহলে আমাদের এই পরিবারগুলোর মধ্যে ক্রাইসিস তৈরি হবে। এই ক্রাইসিসটা ধীরে ধীরে বাড়তে বাড়তে একটা পর্যায়ে আপনি দেখুন এখন আমাদের সমাজের মধ্যে তালাকের প্রচলনটা। আমরা আরো শুনবো ইনশাআল্লাহ একজন দর্শককে যুক্ত করে নিয়ে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, সম্মানিত শাইখের কাছে আমার দুটো বিষয় জানার আছে। ভাইয়া শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, স্বাগতম প্রিয় বোন, প্রশ্নগুলো করুন। জি, আমার ফার্স্ট কোয়েশ্চেন যে আমি প্রতিবেশীর বিপদে আমি সবসময় ছুটে গেছি, যে বিপদে রিস্ক আছে জীবন বাজি রেখে সেই বিপদ আমি তাকে উদ্ধার করে দিয়েছি। কিন্তু আমি যদি অসুস্থ হয়ে বিপদে পড়ি, আমার আশেপাশে কেউ নেই, ওষুধ খাবার জন্য একটু খাবার সবকিছু স্টকে আছে বাট আমি তৈরি করতে পারছি না, একটু তাদেরকে ফোন দিলে তারা আসে না বা আমাকে একটু দেখে না। তো এখন তারা আবার পরবর্তীতে নেক্সট সময় যদি ডাকে বিপদে, আমার কি যাওয়া ঠিক হবে? আর আমার যেহেতু পাড়া প্রতিবেশী। আর আমার সেকেন্ড কোয়েশ্চেন যে আমরা জানি ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, কিন্তু যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি তার খাবার নাই, সামনে যদি কেউ তাকে হারাম কোনো খাবার দেয়, যেমন শূকরের মাংস যদি দেওয়া হয়, সে জানে না, খেয়ে ফেললো, তাহলে কি এতে তার পাপ হবে? আর যদি জেনেও খায় তাহলে জেনে খেলে তার কি পাপ হবে? স্যার প্লিজ একটু বলবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বোন আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আচ্ছা, স্বাগত। আমরা যে নামাজে অনেক সময় দেখা যায় যে আজান দেওয়ার সাথে সাথে জায়নামাজে দাঁড়িয়ে কি তখন মানে নিয়ত করে নামাজ পড়া যাবে, নাকি আজান শেষ করে নিয়ত করতে হবে নামাজ পড়ার জন্য? আর হুজুর, আমি সবসময় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, এটা উচ্চারণটা কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে? আরেকটা হলো যে রব্বিয়াল মানে সুবহানা রব্বিয়াল আলা না সুবহানা রাব্বিয়াল আলা বলবো? আর আমার আম্মা মারা গেছে 1.5 মাস হলো। তো আমার বাবা অনেক কান্নাকাটি করে আমার আম্মার জন্য আর কি। তো এটা কি আমরা তো পাপী বান্দা, তারপরেও মানে চেষ্টা করি হালাল হারাম চিন্তা করে চলার জন্য, পর্দা মেনটেন করে। তো আমরাও তো আমার মায়ের জন্য দোয়া করি সন্তান হিসেবে, বাবা দোয়া করতেছে। এটা কি আমার মায়ের কবরে কি এটা কি আমার মা সওয়াব পাবে? আর আমরা কিভাবে আমল করলে আমার মা আর কি আরো ভালো, ওনার জন্য ভালো হবে আর কি, এটা আর কি জানতে চাচ্ছিলাম। জি, প্রিয় বোন আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকপ্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকপ্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ ডক্টর ইসমাইল মাক্কি হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে পরিবারের সংকট কারণ ও করণীয়। পেয়েছি বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, আপনি আলোচনা করছিলেন, যদি আলোচনা কন্টিনিউ করতেন, তারপর আমরা আপনার কাছ থেকে প্রশ্নের উত্তরগুলো জেনে নেব ইনশাআল্লাহ।
জাযাকাল্লাহ খাইর। আমি অনেকগুলো বিষয় উল্লেখ করেছি পরিবারের সংকট সম্পর্কে। যদি এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা এগোতে পারি এবং সেগুলোর মধ্যে যে সমস্ত প্রবলেমগুলো তৈরি হচ্ছে সেগুলোকে এড়ানো যায়, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের পরিবারগুলোতে শান্তি বর্ষিত হবে। পরিশেষে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করা, দোয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে পারিবারিক জীবন সুন্দরের জন্য, নিজের ভালো স্ত্রীর জন্য, ভালো সন্তানের জন্য। সেক্ষেত্রে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যখন এই দোয়াটি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তিকে ভালো সন্তান দান করবেন এবং স্ত্রীদেরকে ভালো বানিয়ে দিবেন এবং মহিলার জন্য স্বামীদেরকে ভালো বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়র। আমরা এখন শেখ আপনার কাছ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো জানতে চাইবো যে বিপদের দিনে, একজন বোন জানতে চেয়েছেন যে বিপদের দিনে আমরা পড়শি এবং আত্মীয়ের ডাকে ছুটে যাই এবং সেই বিপদ সলভ করার চেষ্টা করি, কিন্তু আমি যখন বিপদে পড়ি তখন কেউ আমার বিপদে এগিয়ে আসে না। এই অবস্থায় পরবর্তীতে সেই আত্মীয় স্বজন অথবা পড়শি বিপদে যদি পড়ে আবারও যদি আমাকে ডাকে, আমার কি সেখানে যাওয়া ঠিক হবে? সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ খায়র। সেই বোনের জন্য আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দান করুন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটি অনেক সময় আমাদের সমাজে দেখা যায় এই বিষয়টি, যে একজন ভাই বা বোন তিনি অন্য ভাইয়ের বিপদে এগিয়ে আসছেন। এটি অনেক বড় কাজ। এটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, যে ব্যক্তি দুনিয়ার কোনো প্রবলেম সলভ করে দিবে কোনো বান্দার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আখিরাতের প্রবলেমগুলোকে সলভ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা হয়তোবা এই হাদিসের অর্থটাকে ভালোভাবে নিতে পারছি না বা বুঝতে পারতেছি কিনা বুঝতেছি না। সেটা আখিরাতের প্রবলেমগুলো কিন্তু দুনিয়ার মতো হবে না। সেই সময়ের ছোট্ট একটা প্রবলেম মানে দুনিয়ার সকল কিছুর চেয়েও আরও অনেক বেশি গুরুত্ব বহন করে। তাহলে আপনি দুনিয়ার ছোট্ট একটা প্রবলেমকে সলভ করলেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আখিরাতের প্রবলেমগুলোকে সলভ করবেন। যখন বোন সেই ভাইয়ের বিপদে এগিয়ে যাচ্ছেন, তিনি অনেক বড় কল্যাণের কাজ করছেন। আর তিনি যখন প্রবলেমে পড়ছেন, কেউ আসছে না, এক্ষেত্রে সেই বোনের জন্য নসিহা থাকবে, কেউ আপনার কাছে আসুক বা না আসুক, কিন্তু আপনি আপনার ভালো কাজ কন্টিনিউ করবেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আপনি ভালো কাজে এগিয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইত ওয়া লা মুতি'a লিমা মানাতা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। যদি আল্লাহ আপনাকে দেন আর পৃথিবীর সকল মানুষ যদি আপনার এগেনিস্টে চলে যায়, কেউ কিছু করতে পারবে না। আর আল্লাহ যদি আপনাকে না দেন, পৃথিবীর সকল মানুষ যদি আপনার পক্ষে থাকে, আপনার কোনো লাভ হবে না। কাজে আপনি আল্লাহর কাছে চান এবং আল্লাহর জন্যই আপনি করে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দুনিয়াতে সমস্যা দূর করে দিবেন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন, আপনার সম্মান বৃদ্ধি করবেন। আখিরাতে মহামুসিবতের সময় আপনাকে আল্লাহ তাআলা সহজ হিসাব নিয়ে জান্নাতের জন্য কবুল করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়র। শেখ আমাদের হাতে আরও অনেক প্রশ্ন, তারপরেও আমরা দর্শকদেরকে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল জব্বার সুজানগর পাবনা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। নিশ্চয়ই আপনিও ভালো আছেন। জি, ইনশাআল্লাহ। আমার প্রশ্ন, আমি এইমাত্র টিভি অন করে দেখলাম যে আপনাদের বিষয়বস্তু পরিবারের সংকট। আমার প্রথম সংকট দেখা দিল হুজুর সাহেবকে দেখলাম, প্রথম সালাম জানিয়ে আসসালামু আলাইকুম সাহেবকেও, ওনাকে প্রথম দেখে আমার প্রথম সমস্যা হলো 1.5 বছর আগে আমার, তা আমি একটু খুব বিপদে পড়ছি। আমার বয়স 56 বছর, 1.5 বছর আগে মারা গেছে, এই এক সমস্যা। আর এক সমস্যা হলো আমার ছেলেটা মাস্টার্স পাস করতে বেকার, এই এক সমস্যা। আর এক সমস্যা হলো আমার স্ত্রী একজন ভালো মানুষ ছিল, ওই ধরনের মানুষ আর আমি পাচ্ছি না, যে বিয়ে করতেও পারতেছি না। এইটা হলো 1 নম্বর প্রশ্ন। এই বিষয়ে হুজুর জানাবেন যে আমার কি কারণে আমার এই সমস্যাগুলো হচ্ছে বা কি করলে সমস্যাগুলো সমাধান হবে। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে দিনের বেলায় একজন একজনকে ফোন করতেছে, দিনের বেলায় একজন একজনকে ধর্ষণ করতেছে, তলাশ করতেছে। আল্লাহ তার ইচ্ছে করলে পারে দেন তাদের অনেক কিছু করতে পারে। শুনলাম যে লোকটা যে হাতিকে মার 127 কোটি টাকা ব্যাংকে পাইছে, তাদের এত টাকা পয়সা, গাড়ি বাড়ি, আল্লাহ এদেরকে এগুলো থেকে যদি অভাব অনটন দেয় বা তাদের অসুখ বিসুখ দেয়, তাদের কি করে হয়তো বা তারা এগুলো করতে পারবে। এই বিষয়ে সাহেব বুঝাই বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রিয় ভাই, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি স্বাগতম আমি প্রিয় ভাই, বলছি প্রশ্নগুলো মোহাম্মদ করুন। কিরামুল হক, বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলছিলাম। জি ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। নিশ্চয়ই আপনিও ভালো আছেন। জি জি জি, আলহামদুলিল্লাহ, আপনার দয়ায় ভালো আছে। আমার একটি প্রশ্ন হুজুর, আমি জানতে চাই হুজুর কাছে, জি ফজর সালাতের পরে
হুজুরেরা সূরা হাসরের শেষ আয়াত পড়ে। এখন এই যে হাদিসটা সত্য কিনা, এখানে কি বলে ৭০,০০০ ফেরেশতা নাকি দোয়া করতে থাকে, না শুধু শুধু ফেরেশতা দোয়া করতে থাকে, কোনটা সঠিক হবে? হুজুর বুঝতে পেরেছেন হুজুর? জি জি, সারাদিন দ্বিতীয় প্রশ্ন। না না, একটি প্রশ্ন হুজুর, একটি। জি, শুক্রিয়া, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি কসরের 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়া যাবে কিনা কসরের। আর দ্বিতীয় প্রশ্নটি কোরআন থেকে, সূরা আল ইমরান আয়াত 59, অধ্যায় 3, সূরা আল ইমরান আয়াত 59। আল্লাহ সৃষ্টি করিয়াছেন আদম আলাইহিস সালামকে, যেমন তিনি যীশু খ্রিস্ট ঈসা নবীকে সৃষ্টি করিয়াছেন মাটি থেকে। আল্লাহ হও বললে হয়ে যায়, কুন ফায়াকুন। আল্লাহ আদম ঈসা নবীকে সৃষ্টি করিয়াছেন মাটি থেকে, আল্লাহ হও বললে হয়ে যায়, কুন ফায়াকুন। আমার প্রশ্ন, কুন ফায়াকুন এর মানে কি? কোরআন কি বলতেছে? সূরা আল ইমরান আয়াত 59। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, ক্ষুধার তাড়নায় এমন কিছু কি খেয়ে ফেলা যাবে যেটা মাকরুহ অথবা হারাম, খাওয়া উচিত নয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি ব্যক্তি এমন ক্ষুধার্ত হন যে তিনি প্রাণনাশের আশঙ্কা থাকে, তার মৃত্যু হতে পারে, ধরুন এখন কোনো ব্যক্তি কোনো এক জায়গায় আটকা পড়ে গেছেন বা তিনি কোনো খাবার পাচ্ছেন না, এখন তিনি যদি কোনো জিনিস না খান তাহলে এখনই মারা যাবেন, এই অবস্থায় মধ্যর যদি হয়ে যান তাহলে সে ব্যক্তি হারাম ভক্ষণ করেও বাঁচতে পারেন, তবে সেটা ওই পরিমাণ, যেই পরিমাণ খেলে পরে তার জীবনটা রক্ষা হবে। এক্ষেত্রে বোন বলেছেন যে তিনি যদি কোথাও শুকরের গোস্ত খেয়ে ফেলেন, যদি এমনটা না হয় যে তিনি মরবেন না, তার খিদা লেগেছে, ঠিক আছে, তিনি আরও থাকতে পারবেন, 1 দিন থাকতে পারবেন, 2 দিন থাকতে পারবেন, তিনি অপেক্ষা করবেন, তিনি হারাম ভক্ষণ করবেন না। আর যদি এমনটা হয় যে তিনি মারা যাওয়ার আশঙ্কা থাকে, তিনি খেতে পারবেন, কিন্তু ওই পরিমাণ, যে পরিমাণ খেলে পরে তার জীবনটা বাঁচবে, এটা পেট ভরে খাওয়া যাবে না। আরেকটা হচ্ছে না জেনে খেলে কি হবে। যদি কেউ না জেনে খেয়ে ফেলেন তাহলে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলা আমরা না জেনে করেছি, আমাদেরকে ক্ষমা করে দেন। ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু খোদাও নেই, বর্ষি দিয়েছে, কিন্তু এটা খাওয়া নিষেধ, সেটা জেনে বুঝে খাওয়া যাবে, সেটা করা যাবে না। খোদা নেই, তিনি জানেন সেটা হারাম, তাহলে সেটা কোনোভাবেই সেটা গ্রহণ করা যাবে না। হারাম হারাম। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, যখন আজান হয়, আজান চলাকালীন সময়ে জায়নামাজে দাঁড়িয়ে নামাজ কি পড়ে নেওয়া যাবে? জি, যখন আজান হয়, নর্মালি আমাদের সহ ইসলামিক কান্ট্রিগুলোতে এমন সময় আজান দেওয়া হয় যখন সলাতের সময় শুরু হয়ে যায়। তো সলাতের সময় শুরু হওয়ার মানে হচ্ছে আজান হচ্ছে, আজান হওয়া মানে হচ্ছে সলাতের সময় শুরু হচ্ছে, তাহলে আপনি চাইলে সলাত শুরু করতে পারবেন। তবে আপনার জন্য একটা হাদিস বলে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি আজান শুনলো এবং আজানের সঙ্গে মুয়াজ্জিন যে কথাগুলো বলছে, যে শব্দগুলো বলছে, সেগুলো সেম সে রিপিট করলো, সেই শুধুমাত্র ওই আজানের উত্তর দেওয়ার কারণে, মুয়াজ্জিনের সঙ্গে রিপিট করার কারণে ওই মসজিদের মধ্যে মুয়াজ্জিনের আজান শুনে যতগুলো লোক নামাজ পড়বে, ততগুলো লোকের সলাতে সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে দিবেন যে ব্যক্তি আজানের উত্তর দিল। সুবহানাল্লাহ। যদি মসজিদ বড় হয়, যদি সেখানে 1000 লোক সলাত আদায় করেন সেই জামাতের মধ্যে, আপনি 1000 সলাতে সওয়াব পেয়ে যাচ্ছেন। কাজে একটু ওয়েট করুন, আপনি আজানের উত্তর দিন, তারপর ধীরে স্থিরে আমরা সলাত শুরু করি, এটাই আমার জন্য বেশি কল্যাণ হবে ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমরা একটি বিরতিতে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন ডক্টর ইসমাইল মাক্কি হাফিজাহুল্লাহ, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছিল সংকট, কারণ ও করণীয়। পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, আমরা প্রশ্নগুলো জানতেই চলে যাব শেখের কাছে। শেখ, একজন জানতে চেয়েছিলেন যে কি পড়বেন, আসলে মূলত উনি বাংলা উচ্চারণটা নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গিয়েছেন, যে সাল্লাল্লাহু না সাল্লাল্লাহু না কি হবে আসলে, যদি আপনি বিশুদ্ধ উচ্চারণটা বলে দিতেন।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে সাল্লাল্লাহু আলাইহি আকার হবে। যদি আমরা বাংলায় উচ্চারণ করি সেক্ষেত্রে লামের পরে মানে আকার। লয়ের পরে আকার হবে। হ্যাঁ, অবশ্যই অন্য পদ্ধতিতে করলে আপনি অন্যভাবে করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যখন আপনি আল্লাহুম্মা সাল্লি বলবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তখন একার হবে। কিন্তু যখন শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেক্ষেত্রে আকার হবে, জবর। জাযাকুমুল্লাহু খায়রান। আশা করি আমাদের দর্শক বুঝতে পেরেছেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকার দিয়ে পড়তে হবে এবং এটি আরবি শব্দ, আরবির মতো করে পড়াটাই সবচেয়ে ভালো। শেখ যদি বলতেন যে এখানে অনেকগুলো প্রশ্নই আছে, আমরা যদি চলে যাই সরাসরি, যে স্ত্রী আমাদের একজন জানতে চেয়েছেন যে স্ত্রী খুব ভালো ছিলেন, তিনি মারা গিয়েছেন এবং সন্তান গ্র্যাজুয়েশন নিয়েছেন, তারও চাকরি হচ্ছে না এবং ভালো কোনো স্ত্রী পাচ্ছেন না যে বিয়ে করবেন। এই সংকটগুলো আসলে কেন এবং ওনাকে কি করতে হবে যদি বলতেন। জাযাকাল্লাহ খাইর ওয়া ইয়াসসারাল্লাহু উমুরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভাইয়ের জন্য পথগুলো সহজ করে নেন। এখানে আমি ভাইকে পরামর্শ দিব, আপনি প্রবলেমগুলো দেখুন এবং কোনটা আগে করা দরকার সেটাকে দেখে আপনি সলভ করা প্রয়োজন। ফার্স্ট হচ্ছে, যেমন আপনার স্ত্রী নেই, সেক্ষেত্রে যদি আপনি মনে করেন যে আপনার স্ত্রী রাখা প্রয়োজন আপনার শারীরিক এবং অন্যান্য বিষয়ের ক্ষেত্রে দিকে তাকালে, তাহলে আপনি একটা ভালো পাত্রী দেখে বিয়ে করতে পারেন। যদিও ছেলে গ্রাজুয়েশন করে ফেলেছে, এতে কোনো প্রবলেম নেই। যদিও আমাদের দেশে এই বিষয়গুলোকে অনেক গুরুত্ব সহকারে দেখা হয়, যখন সন্তান বড় হয়ে যায় তখন পিতামাতারা প্রয়োজনে বিয়ে করতে পারেন না। আসলে এটা ইসলামিক ল নয়। ইসলামিক ল হচ্ছে আপনার সঙ্গে আপনার রিলেটেড যে বিষয়গুলো আছে সেটা আপনি করতেই পারেন, এটা আপনার ছেলে সন্তানের সঙ্গে যায় না। যদিও সমাজবিহীন ইসলাম নয়, ইসলামটা সমাজ সহকারেই হয়, তারপরও আপনি এমন কোনো কাজ করতে পারেন না যে কাজের মাধ্যমে যে ইসলাম বিরোধী কিন্তু সমাজ অ্যালাউ করে না, এমন নয়। ইসলাম অ্যালাউ করে, সমাজ খারাপ মনে করে, এটা আপনি করলে তেমন ক্ষতি হবে না। 2 নম্বর হচ্ছে, আপনার যে পরীক্ষা, ছেলে চাকরি হচ্ছে না, সংকট, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দাকে তিনি বেশি পছন্দ করেন তখন তিনি সেই বান্দাকে বেশি পরীক্ষার সম্মুখীন করেন, পরীক্ষা দিয়ে থাকেন, তাকে বালা মুসিবতের মধ্যে ফেলে থাকেন। সেক্ষেত্রে আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া ইকরামদেরকে সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন। তারপর ফাল আমসাল, এরকমভাবে তাদের সমমত যারা আছে, সমমনা যারা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী বান্দা এবং তার কাছের বান্দা যারা এই পথে থাকেন, তাদেরকে বেশি পরীক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের জন্য উপযুক্ত করে তুলছেন। কাজে যখন বিপদ মুসিবত আসবে আপনি অধৈর্য হয়ে পড়বেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইবেন, তিনি আপনার পথকে সহজ করে দেবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। চেক আমরা আরও অনেকগুলো প্রশ্ন আছে আসবো, তবে একজন দর্শককে যুক্ত করে নিই তারপর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? জি, ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি, জি। স্বাগতম। হ্যাঁ, আমার একটা প্রশ্ন। দোকান যেরকম কিছু টাকা দিয়ে দোকান লিজ নিয়ে মাসে মাসে ভাড়া দেয়, যে জায়েজ, এরকম যদি জমিও কিছু টাকা দিয়া একবারে বেশি পরিমাণ টাকা দিয়ে লিজ নিয়ে মাসে মাসে যদি জমি ভাড়া দিয়ে জমি উৎপাদন করে খাওয়া হয়, সেটা কি জায়েজ হবে? দোকানের মতোই আর কি। জি হুজুর, জি আমার প্রশ্নটা বুঝছেন? জি, প্রথম দোকান লিজ নিয়ে তারপর ভাড়া দিলে সেটি জায়েজ হবে কিনা, ঠিক একইভাবে দোকান, হ্যাঁ, জমিন ভাড়া নিয়ে দোকান যেমন নেওয়া হয় আর কি, জি 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 যে নেওয়ার সময়ে একটা টাকার অঙ্ক দেওয়া হয়, পরে মাসে মাসে ভাড়া দেওয়া হয়। জি জমিও যদি ঠিক এইভাবে একটা বেশি অঙ্কের টাকা দিয়ে নেওয়া হয় এবং মাসে মাসে কিছু কিছু টাকা দেওয়া হয়, এটা কি জায়েজ হবে কিনা? জি দোকানের ভাড়ার মতোই। জি, প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন। জি, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম হুজুর। আমার একটা প্রশ্ন। জি, তো ইসলামিক ব্যাংকে বাসা 2 কোটি টাকা লোন করা হয়েছে এবং ফ্ল্যাটও নেওয়া হয়েছে, নিজস্ব টাকাও কিছু দিয়ে ফ্ল্যাট কেনা হয়ে গেছে। জি, স্বর্ণের কি জাকাত দিতে হবে লোন থাকলে? এটাই আমার প্রশ্ন। জি জি, প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কে আছেন আমাদের সাথে?
হ্যালো, আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রাম থেকে আমানা বলছি। জি স্বাগতম। প্রিয় বোন, প্রশ্নটি করুন। পার্সোনাল অ্যাস্ট্রাক্ট নামাজ কত রাকাত? জি, অ্যাস্ট্রাক্ট নামাজ কত রাকাত? ইশরাক কত রাকাত? জি, হ্যাঁ, আর এটা ফজিলত কি? আর মনে করেন আমরা যখন নামাজে দাঁড়াই তখন যে আল্লাহু আকবার বলতে কানে থাকে দেবো না আপনার সাথে দিয়ে কিভাবে এটা বলতে হবে তখন দাঁড়াই, এটা একটু দেখেন ভালো হয়। জি, রুকু থেকে দাঁড়িয়ে কি বলতে হবে? না, প্রথম দাঁড়ানো অবস্থা আল্লাহু আকবার যে বলি জি, তখন কিভাবে এটা বলতে হয়, কোন জায়গায় আল্লাহু আকবার বললে মানে কানের সামনে কি দাঁড়াতে হাতটা নিতে হবে? জি, না বুঝতে পেরেছি। আপনার হাত হাতের সাথে? কতটুকু পর্যন্ত উঠাবেন তাকবীরে হ্যাঁ, প্রথম। তাহরিমা বলার সময়? হ্যাঁ, জি, প্রথম। প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, সুবহান রাব্বিয়াল আলা, আসলে এই শব্দের উচ্চারণটা কি হবে জানতে চেয়েছেন? সুবহানা রব্বিয়াল আ'লা, আল আ'লা মনে রাখতে হবে। এটা আমরা যখন তাড়াতাড়ি উচ্চারণ করতে যাই, আমাদের দেশ বা সমাজের লোকেরা এটাকে সুন্দরভাবে উচ্চারণ করতে পারে না। সুবহানা রব্বিয়াল আ'লা, আপনি যখন একসঙ্গে পড়বেন সুবহানা রব্বিয়াল আ'লা, হ্যাঁ, এটা বলবো ইনশাআল্লাহ। শেখ, সূরা ফজরের নামাজের পর সূরা হাশরের যে আয়াতগুলো পড়া হয় সেই আয়াতগুলো, জি, তো এগুলোর যে ফজিলত বর্ণিত আছে, আসলে এই হাদিস কি বিশুদ্ধ না দুর্বল না সহি? হাদিসের ক্ষেত্রে হাদিসের এটা অনেকভাবে এসেছে। তো একটি হাদিস এভাবে আছে যে যদি কোনো বান্দা ফজর এবং মাগরিবের সলাতের পর সূরা হাশরের শেষের 3 আয়াত তেলাওয়াত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। আবার কোনো কোনো বর্ণনায় এসেছে 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। যদিও এটা ইবাদতের সাথে মানে একবারে মৌলিক ইবাদতের সাথে সম্পৃক্ত না, এটা ফজিলতপূর্ণ কাজ। এক্ষেত্রে আমরা এই হাদিস অনুযায়ী আমল করতে পারি, এটা আমাদের জন্য উত্তম হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে সুপ্রিয় দর্শক, যারা শুনতে পেয়েছেন, আমাদের এই ভাইয়ের প্রশ্নের মাধ্যমে হাদিসটি উঠে আসলো যে ফজরের নামাজের পর অথবা মাগরিবের নামাজের পর, তো ফজর এবং মাগরিবের পরে সূরা হাশরের এই 3 আয়াত যদি তিলাওয়াত করা হয় 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে অথবা অসংখ্য অগণিত ফেরেশতা দোয়া করতে থাকে। আমরা এই আমলটি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, কসরের নামাজ কি 2 ওয়াক্ত একসাথে পড়া যাবে? জি, এক্ষেত্রে যদি কোনো ব্যক্তি সফর করেন মাসাফাতাল কসর, যেটা অর্থাৎ মুসাফির হওয়ার জন্য যেই 48 মাইল পরিমাণ তিনি যদি সফর করে থাকেন, তাহলে সেই ব্যক্তি তিনি 4 রাকাত বিশিষ্ট নামাজগুলোকে কসর করবেন, মানে 2 রাকাত পড়বেন। আসর, এশা এবং জোহর, জোহর, আসর এবং এশা 3 ওয়াক্ত সালাওয়াতগুলোকে তিনি 2 রাকাত করে পড়বেন। এক্ষেত্রে তিনি চাইলে পরে জোহর এবং আসরকে জামান ও কাসরান পড়তে পারেন, তাকদিমান ও তাখিরান পড়তে পারেন। অর্থাৎ আসরের সালাতকে জোহরের সঙ্গে অথবা জোহরকে আসরের সঙ্গে তাখির করে তিনি পড়তে পারেন, বিলম্ব করে পড়তে পারেন। চাইলে আগেও পড়তে পারবেন আবার চাইলে পরেও পড়তে পারবেন। এবং মাগরিব এবং এশার ক্ষেত্রেও তিনি যখন মুসাফির হবেন তখন তিনি চাইলে মাগরিবের সালাতের সঙ্গে এশাকে পড়ে নিতে পারবেন। মাগরিব 3 রাকাত পড়বেন, দেন এশা 2 রাকাত পড়ে একসঙ্গে তাকদিমান পড়বেন, অথবা চাইলে এশার সঙ্গেও তিনি মাগরিব 3 রাকাত এশা 2 রাকাত পড়তে পারবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, সূরা আলে ইমরানের সেই আয়াতটি তিনি উল্লেখ করেছেন এবং বলছেন কুন ফায়াকুন, এর অর্থটি আসলে কি? আসলে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গার মধ্যে সূরা আল ইমরানের মধ্যে এই শব্দটি উল্লেখ করেনি। তিনি তার বরত্ব, ক্ষমতা এবং আল্লাহ রাব্বুল আলামিন যে আসলে হুয়া রব ওয়া মালিকু ওয়া হুয়াল খালিক ওয়ার রাজ্জাক ওয়াল মুহয়ি ওয়াল মুমিত ওয়ান নাফি ওয়াদ দার ওয়া হুয়াল মুতাফাররিদু বিইজাবাতি দুআইল মুত্তারিন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা প্রকাশ করার জন্য তিনি এক জায়গায় নয়, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে তিনি এই কথাটি বলেছেন। সূরা ইয়াসিনের মধ্যে তিনি বলেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তোমার রব যখন চাইবেন কোনো কিছু করার জন্য তিনি শুধুমাত্র কুন বলবেন, মানে হয়ে যাও, এটা হয়ে যাও, সঙ্গে সঙ্গে সেটি হয়ে যাবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বরত্বকে, তার মালিকানা বোঝানোর জন্য, তাদের কুদরতকে বোঝানোর জন্য, শক্তিকে বোঝানোর জন্য যে গোলাম হে তোমরা দুনিয়ার মধ্যে এত বাড়াবাড়ি করছো,
তুমি তো একটা বিল্ডিং করার জন্য তোমাকে 5 বছর 7 বছর অপেক্ষা করতে হয়, আমি রব তো সেটা করতে হয় না। তুমি কি দেখো না পুরো বিশ্বকে নাড়া দেওয়ার জন্য আমি শুধুমাত্র জিলজাল একটি ভূমিকম্প পাঠিয়েছি, সারা বিশ্বের লোকেরা তাদের ঘরগুলোকে, টাওয়ারগুলোকে, বিশাল বিশাল অট্টালিকাগুলোকে ছেড়ে দিয়ে রাস্তার মধ্যে নেমে গিয়েছে। আমি আল্লাহ সেটি করার জন্য কি কোনো প্ল্যান করতে হয়েছে? আমি শুধুমাত্র কোন বলেছি, কোন বলছি, তার সঙ্গে পুরো পৃথিবীর সব কিছু একসঙ্গে শেষ করে দিতে পারি। এটাই হচ্ছে আল্লাহ তাআলার শক্তি। কাজেই আমরা যারা দুনিয়াতে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তির উপর বিশ্বাস রাখতে হবে এবং তিনি যেই কোনো মুহূর্তে, যেই কোনো সময় আমাদের উপর গজব, আযাব চাপিয়ে দিতে পারেন। এই জন্য আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে হবে, তার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে এবং তার দেখানো পদ্ধতি, মত এবং পথ আমাদেরকে গ্রহণ করতে হবে। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহ তাআলার বিধানগুলোকে মেনে চলার তৌফিক দান করেন, ওনার নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করেন। শেখ, আমরা আসবো, অনেকগুলো প্রশ্ন আছে, আমরা একটি বিরতি নিব, তারপর ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ ডক্টর ইসমাইল মাক্কি, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। চলুন, বেশ কিছু প্রশ্ন আছে আমাদের হাতে, সরাসরি চলে যাই শেখের কাছে, প্রশ্নগুলো জানতে হবে। শেখ, যদি বলতেন যে একজন আমাদের কাছে জানতে চেয়েছেন যে কতটা মানুষ নৃশংস এবং মানুষের আসলে প্রয়োজন কতটুকু। একজন মানুষ, একজন ব্যক্তি যিনি স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছেন, সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে তিনি কঠিন কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছেন, এমন একজন ব্যক্তিকে মেরে ফেলার জন্য 127 কোটি টাকার লেনদেনের বা একটি চেক নাকি পাওয়া গিয়েছে খনির সেই অ্যাকাউন্টে বা চেকে। তো এই বিষয়ে আসলে আপনি কি বলবেন? জাযাকাল্লাহ খাইর। এবং যে দর্শক এই প্রশ্নটি করেছেন তাকেও অসংখ্য ধন্যবাদ। একটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি প্রশ্ন করেছেন। এখানে কয়েকটি বিষয়। এক নম্বর হচ্ছে আমাদের আল্লাহর ভয় নেই। আল্লাহর ভয় না থাকার কারণে যে কোনো অপরাধ করতে আমরা দ্বিধা করি না। 2 নম্বর হচ্ছে আমাদের সমাজের মধ্যে ইসলাম কায়েম নেই। ইসলাম যে বিধান আমাদেরকে দিয়েছে, সেই বিধানের প্রতি সম্মান এবং সেই বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে কায়েম করতে হবে, তার প্রতি পূর্ণ সমর্থন আমাদের নেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু। মুমিন তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে এবং তার প্রতি সংশয়, সন্দেহ পোষণ করলো না। এই ইরতিয়াবের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন কিরাম বলেছেন যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, এর প্রতি তোমার পূর্ণ সমর্থন থাকতে হবে। যদি পূর্ণ সমর্থন না থাকে, সেটি হচ্ছে ইরতিয়াব বা সংশয়। তাহলে মানে হচ্ছে আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য চেষ্টা না করেন, আপনার সমর্থন না থাকে, ইচ্ছা না থাকে, চিন্তা না থাকে, বুদ্ধি না থাকে, পরামর্শ না থাকে, তাহলে আপনি ইরতিয়াবের মধ্যে পড়ে গেলেন, সংশয়ের মধ্যে পড়ে গেলেন, আপনি মুমিন হতে পারছেন না। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা যে বিধান তিনি বলেছেন যে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করে তার জন্য কিসাসের মধ্যে রয়েছে কি জীবন। একজন লোককে হত্যা করেছে, তাকে ধরে এনে যখন সে অপরাধী সাব্যস্ত হলো, তাকে সেই শাস্তি দেওয়া হোক, কিসাস দেওয়া হোক। যেমন ধরুন, হাদিকে, একজন বীরকে এভাবে প্রকাশ্যে দেওয়ালোকের সামনে গুলি করে হত্যা করেছে অপরাধী। যদি প্রশাসন তাকে ধরে এনে যে মানিক মিয়া এভিনিউতে জানাজা হয়েছে হাদি সাহেবের, যদি সেখানের মধ্যে হাজার লক্ষ কোটি মানুষকে আহ্বান করে পুরো দেশের মধ্যে অ্যানাউন্স করে দিয়ে সে মানিক মিয়া এভিনিউর মধ্যেই স্টেজ তৈরি করে সেই স্টেজের উপরে হাদির খুনিকে রেখে তাকে সেম কন্ডিশনে, সেম ওয়াইতে যদি গুলি করে তার মাথার খুলিকে উড়িয়ে দেওয়া যেত, তাহলে এই দৃশ্য যারা দেখবে এবং যারা শুনবে, তারা বিভিন্নভাবে যাদের কাছে পৌঁছবে, আমার দৃঢ় বিশ্বাস যে তাদের পুরো জীবনে তারা এরকম খুন করার সাহস পাবে না। কত সুন্দর বিধান, কত সুন্দর বিধান ইসলামের। শেখ, এই বিষয়টি আমাদেরকেও আসলে নারায় শহীদ শরীফ ওসমান হাদি, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুন, শাহাদাত কবুল করুন। আমিন। আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করুন। এই যে একজন ব্যক্তিকে হুমকি দেওয়া হচ্ছে এবং আরও আমাদের যারা আছেন হাসানাত আব্দুল্লাহ এবং আরও সার্জিস, ওদেরকেও হুমকি দেওয়া হচ্ছে এবং আল্লামা মামুনুল হক সহ আরও অনেককেই তারা টার্গেট করেছে এবং প্রকাশ্যে হুমকি দিচ্ছে। এদেরকে কিন্তু কেউ জঙ্গি বলছে না, টেরোরিস্ট বলছে না,
এবং এদের বিরুদ্ধে এই অ্যান্টি টেরোরিজম ইউনিট যারা কাজ করার, আমরা বিগত সময়ে যেমন দেখেছি যে কেউ জঙ্গি নয় তাকে জঙ্গি বানিয়ে যেই পরিমাণ নাটকীয়তা করে তারা এটা করেছে, আমরা এরকম কোনো অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি না। এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি মনে করি প্রশাসনকে এক্ষেত্রে তাদের আরও চৌখুশ ভূমিকা পালন করা দরকার এবং মানুষের জননিরাপত্তার ক্ষেত্রে তাদের কাজ করা দরকার। শুধুমাত্র আমাদের আল্লামা মামুনুল হক সাহেব নয়, সার্জিস নয়, হাসানাত নয়, নাহিদ নয়, এখানে আমাদের পুরো জাতিকে নিরাপত্তার দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টকে সে দায়িত্ব নিতেই হবে। তিনি যখন গভর্নমেন্টের দায়িত্ব নিয়েছেন, সরকারের আসনে বসেছেন, তাকে পুরো রাজ্যের লোকদের নিরাপত্তার দায়িত্ব তাকে বহন করতে হবে। আর না হয় কিয়ামতের মাঠে তাকে পাকড়াও করা হবে এবং দুনিয়াতের মধ্যে সে অপমান অপদস্থ হবে। এই জন্য আমার অনুরোধ থাকবে ডক্টর ইউনূস সরকারের প্রতি এবং যারা দায়িত্বে আছেন, যারা খুন করছে এবং খুনের জন্য হুমকি দিচ্ছে, তাদেরকে যথাযথভাবে ইনভেস্টিগেশন করে সেই লোকদেরকে আপনারা ধরে আনুন এবং বিচারের আওতায় আনুন। এটাকে ঝুলিয়ে রাখবেন না। গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি ঝুলিয়ে রাখবেন, এই বিচারের কার্যক্রম হবে 1, 2, 3, 4 বছর চলে যাবে, 5 বছর চলে যাবে। নো, আপনি কঠিনভাবে উদ্যোগ নেন এবং তাৎক্ষণিক তাদেরকে ধরে এনে বিচার আওতা নিয়ে আসলে আপনি দেখবেন পুরো দেশ শান্ত হয়ে যাবে। আমরা তো আসলে আমাদের দেশটাতে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বিচারের মধ্যে পড়ে আছি। একটা বিচার কার্যক্রম শুরু হয়েছে তো এটা 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছরও লেগে যায়। নো, এই জন্য আমাদেরকে খুব তাড়াতাড়ি করতে পারলে আশা করা যায় যে এই সমস্ত ব্যক্তিগুলো তারা ভয় পাবে এবং এই সমস্ত কার্যক্রম আর করতে পারবে না। অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমাদের কাছে আরও অনেকগুলো প্রশ্ন আছে, অল্প সময় করে আমরা নিব ইনশাআল্লাহ তাআলা। দোকান লিজ নিয়ে যদি সে অন্য কাউকে ভাড়া দেয়, সেই ভাড়া তার জন্য ভোগ করা যায় যাচ্ছে কিনা? এখানে লিজের অনেকগুলো পদ্ধতি আছে। একটা হচ্ছে অ্যালটমেন্ট সিস্টেম। আপনি 1 বছরের জন্য এই টাকাটা দিয়ে ফেলেছেন, এটা আপনি আর রিটার্ন নেবেন না। আপনি 1 বছর খাবেন, আপনি লিজ নেওয়ার পর অন্য কাউকে ভাড়া দিয়েছেন, সমস্যা নেই, এটা হতে পারে, এটাকে আমরা অ্যালটমেন্ট বলে থাকি। আর একটা হচ্ছে গ্রামের পদ্ধতিতে এগ্রিমেন্ট বলে থাকি। আপনি জেনে থাকবেন যে জায়গাটাকে এগ্রিমেন্ট নেয়, টাকা দিয়ে ওই ভদ্রলোক খাবে, আবার বছর শেষে বা 3 বছর শেষে টাকা ফেরত দিতে হবে। নো, এটা জায়েজ নেই। বন্ধক সিস্টেমের, কিন্তু আপনি সেখানে আবার টাকা ফেরত নিয়ে নিচ্ছেন, আবার সেই ব্যক্তি জমি থেকে সেই বেনিফিট নিচ্ছে। নো, এটা জায়েজ হবে না। জাযাকুমুল্লাহু খাইরান। একইভাবে যদি উনি দোকানের কথা বললেন, তো জমিন যদি লিজ নেওয়া হয়, 1 বছরের টাকা পুরোটা দিয়ে দেয় এবং সেটা যদি অন্য জায়গায় উনি আরেকটু বেশিতে ভাড়া দিয়ে সেই টাকাটা উনি ভোগ করেন, সেটি কি ওনার জন্য জায়েজ? অ্যালটমেন্ট সিস্টেম হলে উনি করতে পারেন। দেখি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। ইসলামিক ব্যাংক থেকে উনি 2 লক্ষ টাকা লোন করেছেন, কিন্তু উনি ঋণ অবস্থায় আছেন, তারপরে ওনার কাছে গোল্ড আছে, সেটার যাকাত দিতে হবে কিনা? দেখুন, এখানে যাকাতের ক্ষেত্রে আমাদের মৌলিক একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রের বাহিরে যে জিনিসগুলো থাকে সেগুলো যদি আপনার কি হয়, নেশাব পরিমাণ পৌঁছে, তাহলে আপনার যাকাত ফরজ হবে আপনার উপরে। এখন আপনার প্রয়োজন কতটুকু? আপনার প্রয়োজন তো আপনার 5 তলা বিল্ডিং করার, এটা আপনার প্রয়োজন না। আপনি 20 তলা বিল্ডিং করার প্রয়োজন না, 20টা বিল্ডিং করা আপনার প্রয়োজন না। এখন এক্ষেত্রে এই মাসালাকে সামনে রেখে ওলামায়ে কেরাম 2টি মত পোষণ করেছেন। কেউ বলেছেন তিনি যখন ব্যাংক থেকে 5 কোটি, 2 কোটি, 3 কোটি টাকা লোন দিয়েছেন, তিনি ঋণের মধ্যে আছেন, তার যাকাত ফরজ হবে না। আরেক গ্রুপ বলেছেন না, তার প্রয়োজন তো এত বেশি না, তিনি 5 লক্ষ টাকা হলেই সুন্দরভাবে তার জীবনযাপন করতে পারেন। তিনি যখন 2 কোটি টাকা লোন নিয়েছেন, তিনি তার অতিরিক্ত টাকা লোন নিয়েছেন ব্যবসার জন্য অথবা অন্য কোনো ইয়েতে, তখন তার উপরে যাকাত ফরজ হবে। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, ইশরাকের নামাজ কত রাকাত এবং ফজিলত কি? ইশরাকের সালাত হলো যখন সূর্য উদয় হয় আমাদের দেশে, তখন সেই সালাত অনেকে পড়ে থাকেন। সেক্ষেত্রে এই সালাতের নির্দিষ্ট কোনো পরিমাণ নেই। আপনি চাইলে 2, 4, 6, 8, 10 আপনি পড়তে পারেন, এখানে কোনো বাধা নেই, আবার নির্ধারিতও নেই। এখানে একটি হাদিসের মধ্যে এরকম এসেছে, যদি কোনো ব্যক্তি 2 রাকাত বা 4 রাকাত সালাত আদায় করেন, তাহলে তার পুরো দেহের জন্য কাফারা হয়ে যায়। অর্থাৎ দেহের মধ্যে 360টি জোড়া আছে, সেই জোড়াগুলোর জন্য কাফারা হয়ে যাবে আপনার 2 রাকাত সালাত। জাযাকুমুল্লাহু খাইরান। আমরা যারা সুযোগ পাবো আমরা পড়ে নিব ইনশাআল্লাহ, এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা সম্মান বৃদ্ধি করেন, মর্যাদা বৃদ্ধি করেন, গুনাহ ক্ষমা করেন এবং আল্লাহর প্রিয় বান্দা হিসেবে আপনাকে কবুল করে নেবেন। জাযাকুমুল্লাহ। শেখ, তাকবীরে তাহরিমার সময় হাত কতটুকু উঠবে, কোথায় উঠবে? এখানে ওলামায়ে কেরামে বিভিন্ন মত আছে, তবে আমার কাছে গ্রহণযোগ্য মত হলো কান পর্যন্ত, অর্থাৎ আপনার হাতের আঙ্গুলিগুলো, মাথাগুলো কান পর্যন্ত এভাবে উঠবে। তারপর আপনি আল্লাহু আকবার বলে আপনি সালাত শুরু করবেন তাকবীরাতুল ইহরামের সময়। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আমরা যদি অল্প সময়ের মধ্যে আপনার কাছ থেকে জানি যে আসলে দাম্পত্য জীবন নিয়ে কথা বলা, দাম্পত্য জীবনের মূল ভিত্তিটা কি? আসলে এখানে আমি অনেকগুলো কথা বলেছি, ভিত্তিগুলো আমরা অনেকে জানি। একটা হলো ভালোবাসা,
পারস্পরিক ভালোবাসা এবং পারস্পরিক শ্রদ্ধা এবং দিনকে সামনে রেখে একজন আরেকজনকে শান্তি দেওয়ার মন মানসিকতা, এই বিষয়গুলোকে সামনে রেখে যখন আমরা পারিবারিক জীবনে কাজ শুরু করতে পারবো, তখন স্বামী স্ত্রীর উভয়ের কাছে সংসার ভালো লাগবে এবং আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেবেন। শেখ, দাম্পত্য জীবনে ঝগড়া কলহ হলে স্বামী স্ত্রীর গোপন বিষয়গুলোকে মানুষের সামনে প্রকাশ করা যাবে ছোট্ট করে? না, কোনোভাবেই নয়। এটি কোনোভাবেই স্বামী স্ত্রীর ঝগড়া হলে পরে সেটি লাইভে এসে বা কোনোভাবে মানুষের সামনে উপস্থাপন করা যাবে না, বরং দুজনের মধ্যে সমাধান করার চেষ্টা করতে হবে। শুকরিয়া। স্ত্রী সন্তানকে রেখে অন্য কাউকে নমিনি করাটা কি আসলে ঠিক? এখানে নমিনি করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ব্যক্তি ভালো পারদর্শী এবং বিবেকবান এবং আমার সম্পদগুলো ভালো ইউটিলাইজ করতে পারবেন, তাকে আমরা নমিনি করব। স্বামীকে না জানিয়ে স্ত্রীর জন্য ভালো কোনো কাজ করার বৈধতা আছে কি? নামাজ, রোজা, হজ, যাকাত করতে পারবে, কিন্তু স্বামীর কোনো অর্থ সম্পদ তাকে না জানিয়ে সেটি খরচ করা যাবে না। অনেক অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিক। সুপ্রিয় দর্শক, যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি, এবং যে বিষয়গুলো নিয়ে আলোচনা হলো সেগুলোকে পরিপূর্ণ আপনাকে এবং আমাকে যেন আল্লাহ তাআলা মানার তৌফিক দান করেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।